লিকাফা। আমরা যাইতে যাইতে দ্বিতীয় আরেক ব্যক্তির সাক্ষাৎ পাইলাম, যে লোকটা চিত্ত হয়ে শোয়া আছে। আগের ব্যক্তি কেমনে শোয়া ছিল? সবাই কোন কেমনে? দ্বিতীয় ব্যক্তি নবী বলেন মুস্তালকিন লিকাফা, কাত হয়ে নয় বরং চিত হয়ে শোয়া আছে, দুইটা পাশ দুই সাইডে, মুখটা আকাশের দিকে। নবী বলেন ওয়া ইযা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদিন, তার মাথার কাছে আরেকজন ব্যক্তি বড় একটা লোহা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমাদের টাঙ্গাইলের পরিভাষায় বড় লোহাকে বলা হয় প্যারাক। আপনাদের এই এলাকায় বড় লোহারে কি কয়? প্যারাক বলে। লোহার মতন সেটা গোল হয় না, চার কোণাচ্ছা হয়, ঠিক আছে? এগুলাকে আরবিতে বলা হয় কাল্লুবিন মিন হাদিদিন। কাল্লুব অনেক জায়গায় গজাল বলে, গজাল বা প্যারাক। তো নবীজি বলেন তার মাথার কাছে আরেক ব্যক্তি বড় একটা লোহার প্যারাক নিয়ে দাঁড়ায় রয়েছে। ফাইযা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, এই লোকটা বড় প্যারাক নিয়ে তার চেহারা ডান পাশে আসে। চেহারা ডান পাশে আসার পর ফায়ুসারশিরু সিদকাহু ইলা কাফাহু ওয়া মানখিরাহু ইলা কাফাহু ওয়া আইনাহু ইলা কাফা। এই বড় একটা প্যারাক দিয়ে তার মুখে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, নাক থেকে আরেকটা টান দেয় ঘাড় পর্যন্ত, চোখ থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত। ফায়াশুক্কু যালিকা আলাইহি, এই পার্শ্বটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই পার্শ্বটা ফালা ফালা হয়ে যায়। আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখার, এবার এই লোকটা ডান পার্শ্ব থেকে আবারও চেহারার বাম পার্শ্বে আসে। আসার পর ফায়াফআলু বিহি বিসমা ফাআলা বিল জানিবিল আউয়াল, প্রথমবার সে যেমন তিনটা দাগ দিয়েছিল, এবার বাম পার্শ্বেও তিনটা দাগ দিয়া এই পাশটাকেও চূর্ণ বিচূর্ণ করতে থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী প্রশ্ন করলেন মান হাযা, সুবহানাল্লাহ, আশ্চর্যের বিষয়, এই লোকটাকে তার সাথে এমন শাস্তি কেন দেওয়া হয়? আল্লাহ নবীকে জবাব না দিয়া বলা হইল ইনতলিক ইনতলিক, একটু সামনে আগান, একটু সামনে আগান। বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? কথা কন কয়টা? প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া, দ্বিতীয় ব্যক্তি চিত হয়ে শোয়া। প্রথম ব্যক্তির মাথার উপর পাথর দিয়ে মারে, দ্বিতীয় ব্যক্তির মুখে তিনটা এই পাশে তিনটা এই পাশে, 6টা দাগ দিয়ে চেহারা ফাটতেছে। ডান পাশে দিলে বাম পাশ ভালো হয়ে যায়, বাম পাশে আসলে ডান পাশ ভালো হয়, আবারও ফারে আবারও কষ্ট হয়। এটা হলো শাস্তি দেওয়ার একটা সিস্টেম। তো নবী বললেন ইনিকে আরে এমন শাস্তি কেন দেওয়া হয়? কয় চলেন একটু সামনে আগে। আল্লাহ নবী বলেন হাত্তা আতাইনা আলা মিসলিত তান্নুর, আমরা সামনে যাইতে যাইতে একটা তান্দুরি চুলার কাছে আসলাম। তান্দুরি চুলা কি? নবী বলেন যেই চুলার মধ্যে রুটি ভাজে, যেই চুলার মধ্যে আগুন ধরায়। আপনাদের এলাকায় এই যে রায়পুরা এলাকায় বা ওই বাজারে দেখবেন কিছু কিছু চুলা আছে, চুলার মধ্যে আগুন ধরায় চুলার মধ্যে রুটি ভাজে, আছে না নাই? এই চুলাগুলাকে আপনাদের এলাকায় পরিভাষায় কি বলে? তন্দুর চুলা বা তন্দুরি চুলা বা তন্দুল চুলা। তো নবী বলেন এমন একটা চুলার কাছে আসলাম, যার ভিতরে আগুন জ্বালায়া ভিতরে রুটি ভাজে, একটা বড় চুলা দেখলাম। শুধু তাই না, চুলাটা কেমন ছিল? নবী বলেন আলাহু যায়্যিকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, যে চুলার মুখটা ছিল চাপা আর ভিতরটা ছিল প্রশস্ত। এবার কোন ঠিক আছে? চিনছেন তো সবাই? নবী বললেন আলাহু যায়্যিকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, যে চুলার মুখটা ছিল চাপা আর ভিতরটা ছিল প্রশস্ত। আমি যখন এই চুলার কাছে আসলাম, আসার পর লক্ষ্য করে দেখলাম ফিহা লাগাতুন ওয়া আসওয়াত, এই চুলার মাঝখান থেকে ব্যাপক আকারের চিল্লা পাল্লার কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। ফাত্তালানা ফিহা, আমি নবী এই চুলার মধ্যে উকি দিয়ে দেখার চেষ্টা করলাম চুলার মধ্যে কি দেখা যায়। আল্লাহর হাবিব বলেন ফাইদা ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, আমি চুলার মধ্যে উকি দিয়ে দেখলাম চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষদেরকে আল্লাহ একসাথে আগুনের মধ্যে জ্বালাইতেছেন। বলেন নাউযুবিল্লাহ। আগুনটা কেমন আকারে জ্বালাইতেছেন? নবী বলেন ফাইযা ইয়াতিহিম লাহাবুম মিন আসফালা মিনহুম, এই চুলার আগুনটা ধাউ ধাউ করে উপরের দিকে জ্বলে আর ওঠে। এই লোকেরা আগুনের সাথে দাউ দাউ করে উপরের দিকে ওঠে। ওয়া দাউ দাউ ওয়া ইয়াসআউনা আন ইয়াখরুজু মিনহা,
তারা লাফায়া লাফায়া চেষ্টা করে আগুন থেকে বের হওয়ার জন্য। যখন বারবার চেষ্টা করতে থাকে, ফাইদা আনখাবাত নারুহু, হঠাৎ করে চুলার আগুনটা নিভে যায়, আবারও তারা উপর থেকে চুলার নিচে পড়ে যায়। কথাটা বুঝছেন সবাই? আগুন ধাও ধাও করে উপরে নিয়ে আসে, তারা চেষ্টা করে লাফায়া বাইরে যাওয়ার জন্য, হঠাৎ আগুন নিভে যায়, আবারও নিচে পড়ে যায়, আবারও উপরে উঠায়, আবারও নিচে নামায়, আগুন নিভে যায়, ধাপ করে পড়ে যায়। এইভাবে কিছু নারী পুরুষদেরকে শাস্তি দিতেছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, মান হাউলা, এই সমস্ত মানুষগুলা কারা, তাদেরকে এমন শাস্তি কেন দেওয়া হয়? আল্লাহর নবীকে জবাব না দিয়ে বলা হয়, ইনতলিক, একটু আগান, একটু সামনে যান। বলেন তো এই পর্যন্ত প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? কথা কন, কয়টা? 3টা। নবীজি বলেন, হাত্তা আতাইনা আলা নাহরিন আহমার মিনাদ দাম, আমরা যাইতে যাইতে একটা বিশাল বড় রক্তের নদীর কাছে আসলাম। কিসের নদী? রক্তের একটা নদীর কাছে আসার পর 2টা জিনিস লক্ষ্য করলাম। 1 নম্বর, ফি ওয়াসাতিহি রাজুলুন সাবিহুন ইয়াসবাহু, এই রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি সাঁতার কেটে কেটে কিনারায় যাওয়ার চেষ্টা করে। ওয়া আলা শাতিন নাহরি রাজুলুন ইনদাহু হিজারাতুন কাসীরা, আর নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়ানো, তার নদীর চারপাশ দিয়ে শুধু পাথর আর পাথর। এই ব্যক্তি যখন সাঁতার কেটে কিনারায় যাওয়ার চেষ্টা করে, ফায়াফগরু লাহু ফাহু ফায়ুলকিমাহু হাজারা, এই লোকটার মুখ বরাবর একটা পাথর নিক্ষেপ করে দেয়, আবারও নদীর মাঝে চলে যায়। অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে, অন্য পাশ দিয়েও পাথর মেরে তার নদীর মাঝখানে নিয়ে আসা হয়। এইভাবে নির্মমতার সাথে লোকটার শাস্তি দিতেছে। আল্লাহ নবী বললেন, মান হাদা, এই ব্যক্তিটাকে, তারে কেন এমন শাস্তিটা দেওয়া হয়? আল্লাহ নবীকে জবাব না দিয়ে বলা হইল, একটু সামনে আগান, একটু সামনে আগান। এই পর্যন্ত প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? 4টা। নবী বলেন, হাত্তা আতাইনা আলা রাজুলিন কারিহিল মারআত, আমরা যাইতে যাইতে আরেকজন ব্যক্তির সাক্ষাৎ পাইলাম, যেই লোকটার চেহারা ভয়ঙ্কর লেভেলের চেহারা। কাকরহিমা আনতা রাইন রাজুলান মারআতান, আপনি জীবনে এমন ভয়ঙ্কর চেহারার মানুষ দুনিয়াতে কাউরে দেখেন নাই। এমন ভয়ঙ্কর চেহারার একজন মানুষ রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। নবী বলেন, ইনদাহু নারুন ইয়াহুসু বিহা ওয়া ইয়াসআহুলাহা, এই লোকটা লাকড়ি টোকায় এক জায়গায় জমা করে, এই লাকড়ির মধ্যে আগুন ধরায় চারপাশ দিয়ে ঘোরাফেরা করে, আবারও লাকড়ি টোকায়, লাকড়ি আইনা আগুন ধরায় চারপাশ দিয়ে ঘোরাফেরা করে। নবী প্রশ্ন করলেন, এই ভয়ঙ্কর চেহারার মানুষটাকে? নবীর জবাব না দিয়ে কয়, একটু সামনে চলেন, সামনে চলেন। বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? 5টা। আর 2টা আছে। 7জন ব্যক্তির সাথে নবীর সাক্ষাৎ হবে। নবী বলেন, হাত্তা আতাইনা আলা রাউযাতিন মুতাম্মাতিন ফিহা বিকুল্লি লাউনিন মিনার রাবি', আমরা যাইতে যাইতে একটা ফুলের বাগানের কাছে আসলাম, যেই ফুলের বাগানের মধ্যে পৃথিবীর সমস্ত ফুল দ্বারা আল্লাহ সেই বাগানটারে সাজায় রাখছে। এমন একটা বাগানের কাছে আসলাম। আসার পর 2টা জিনিস লক্ষ্য করলাম। 1 নম্বর, ফি ওয়াসাতিহি রাজুলুন তাওয়ীল, এই ফুলের বাগানের মধ্যে লক্ষ্য করে দেখলাম বিশাল লম্বা একজন ব্যক্তি দাঁড়ানো। কতটা লম্বা? নবী বলেন, হাত্তা লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, আমি নবী আকাশের দিকে তাকায়াও ওই ব্যক্তির চেহারাটা দেখতে পারি না। এত বিশাল এক লম্বা মানুষ ফুল বাগানে দাঁড়ানো। নবী বললেন, ওয়া ইনদাহু সিবিয়ানুন ওয়া আতফাল, আর এই লোকটার চারপাশ দিয়ে বহু ছোট ছোট বাচ্চারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে। নবী প্রশ্ন করলেন, মান হাদা ওয়া মান হাউলা, এই লম্বা মানুষটাকে, ছোট বাচ্চাগুলো কারা? নবীজিরে জবাব না দিয়ে বলা হয়, ইনতলিক, একটু সামনে আগান, সামনে আগান। বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? সর্বশেষ আল্লাহর নবী বলেন, হাত্তা আতাইনা আলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবিন যাহাবিন ওয়া লাবিন ফিদ্দা, আমরা যাইতে যাইতে একটা শহরের কাছে আসলাম, যেই শহরের মধ্যে প্রত্যেকটা বিল্ডিং আল্লাহ একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দ্বারা আল্লাহ
আখির। এমন একটা শহরের মধ্যে আসলাম, স্বর্ণের ইট আর রূপার ইট দ্বারা প্রত্যেকটা বিল্ডিং বানানো। নবী বললেন এই শহরের মধ্যে বড় একটা মোড় দেখতে পারলাম। এই মোড়ের মধ্যে কিছু মানুষদেরকে দেখলাম, ফিহা রিজালুন শাতরুম মিন খালকিহিম কাআহসানি মা আনতা রাইন ওয়া শাতরুম মিন খালকিহিম কাআকবাহি মা আনতা রাইন। এই শহরের মধ্যে কিছু মানুষ দেখলাম, চেহারার এক পার্শ্ব খুব সুন্দর, এত সুন্দর মানুষ আমি দুনিয়াতে কোনোদিন কাউরে দেখি নাই। আবার তাদের চেহারার আর এক পার্শ্ব এত কালো মানুষও আমি দুনিয়াতে কোনোদিন কাউরে দেখি নাই। বলেন তো, একজন মানুষের চেহারা এক পার্শ্ব যদি সুন্দর হয় আর এক পার্শ্ব যদি কালো হয়, এই লোকটাকে দেখতে সুন্দর লাগবে না বিশ্রী লাগবে? এমন এমন বিশ্রী কিছু চেহারাওয়ালা মানুষ নবী সেখানে দেখলেন। নবীজির সাথে থাকা দুইজন ব্যক্তি তাদেরকে বলল, ইযহাবু ফাকাউ আনফুসাকুম ফি যালিকান নাহরি, তোমরা যাও, যাওয়ার পরে ওই নদীর মধ্যে ডুব দাও। সাথে সাথে সবগুলো মানুষ একটা নদীর মধ্যে ডুব দেয়। নদী থেকে ডুব দেওয়ার পর তাদের পুরা চেহারাটাই আল্লাহ সুন্দর বানায় দেয়। নবী প্রশ্ন করলেন তারা কারা? এবার নবীকে একটা একটা করে 7টা প্রশ্নের জবাব দেওয়া হয়। 1 নম্বর ব্যক্তি কাত হয়ে শোয়া, মাথার উপর পাথর দিয়ে আঘাত করে। 2 নম্বর ব্যক্তি চিত হয়ে শোয়া, বড় একটা লোহা নিয়ে 2 পাশে 3টা 6টা দাগ দেয়। 3 নম্বর আগুনের চুলার মধ্যে নারী পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় জ্বালানো হচ্ছে। 4 নম্বর রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি সাঁতার কেটে কিনারায় যাওয়ার চেষ্টা করে, পাথর দিয়ে নিক্ষেপ করে আবারও মাঝখানে পাঠিয়ে দেয়, আবারও চেষ্টা করে আবারও পাঠিয়ে দেয়। 5 নম্বর ভয়ঙ্কর একটা চেহারাওয়ালা মানুষ লাকড়ি জমা করে এক জায়গায়